গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাদের দাবি একটা যে হাদিস তো 200 বছর পরে রচনা হয়েছে। কত বছর পর? 200 বছর, 250 বছর পর ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি এসে হাদিস রচনা করলেন। হাদিস যদি মানতেই হবে তো নবী কেন দিয়ে গেলেন না? তিনি বই আকারে কেন লিখে দিয়ে গেলেন না? ভাই এই অভিযোগ করা হয় কি হয় না? আচ্ছা বলেন তো, হাদিস যদি 200 বছর পরে রচনা হয় আর গুরুত্বপূর্ণ হয়, তো নবীর হাদিসের গ্রন্থ দিয়ে যাওয়ার কথা ছিল, এটাই তো। আবার বলে যে ইমাম বুখারীকে কে অথরিটি দিয়েছে যে হাদিস লিখবে? কে অথরিটি দিয়েছে? কোথায় সে অথরিটি কে দিয়েছে? এখন এই প্রশ্ন যদি নাস্তিকরা আমাদেরকে করে, যখন আমরা নাস্তিকদের সঙ্গে ডিবেট করি, খ্রিস্টান মিশনের সঙ্গে ডিবেট করি, তখন তারাই অভিযোগ করে কোথায়? কোরআনের ক্ষেত্রে, যে কোরআন মাজিদ ওসমানকে কে অথরিটি দিয়েছে? কোরআনকে সংকলন করা, কোরআনের সংকলনকে পুড়িয়ে ফেলা কে অথরিটি দিয়েছে? আল্লাহ যদি প্রয়োজন হতো তিনি কিতাব নাজিল করতেন, কেন ওহী নাজিল করলেন? যদি কোরআন যদি প্রয়োজন হতো, আল্লাহ ডাইরেক্ট কোরআন মাজিদকে আল্লাহ নবী নয় তিনি কিতাব আকারে আমাদেরকে দিয়ে যেতেন। আল্লাহ আমাকে কিতাব আকারে দিয়ে গেছে। কি আকারে দিয়ে গেছে? ওহী হিসাবে মুখস্থ করে দিয়ে গেছে, কিতাব আকারে তো দেয় নাই। কিতাব তো করেছে আবু বকর, পরে কমপ্লিট করেছে ওসমান বিন আফফান। তো যেই অভিযোগ হাদিসের ক্ষেত্রে করা হচ্ছে, কাফের মুশরিক যারা আছে তারা এটা তো কোরআনের উপরে করে। সেম অভিযোগ যে কোরআন যদি এতই আল্লাহর ওহী হতো, কিতাব হতো, তো আল্লাহ কিতাব দেবে। আচ্ছা আল্লাহ দিল না, ঠিক আছে, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সাথে কোরআন মাজিদ একটা ফাইনাল করে দিয়ে দিতে পারতো, কেন তিনি দিয়ে যাননি? তো তুমি বেটা হাদিসের ক্ষেত্রে যে অভিযোগ করছো, এই অভিযোগ কোরআনের ক্ষেত্রে করা যায়। এখন এই কারণে যদি হাদিসকে রিজেক্ট করে দাও, তাতে এই ক্ষেত্রে কোরআনের আয়াতগুলোকে, কোরআনকে রিজেক্ট করা যায়। এখন কি বলবেন? কোরআনকে বাতিল করে দেবো? মানে এদের মাথাতে যে কি আছে ভাই, কিভাবে যে চিন্তা করে এরা, এটা মূল সমস্যা কি জানেন? হাদিসের যে সায়েন্স এটা তারা বুঝে না, হাদিসের যে উসুল এটা বুঝে না। না বুঝার কারণে এই অযৌক্তিক প্রশ্নগুলোকেই তারা মনে করে অনেক বড় একটা প্রশ্ন করে দিয়েছি, অথচ এগুলো মানে মানে একদম ফলস। এই অভিযোগগুলো অভিযোগই না। বলে হাদিস 200 বছর পর রচনা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা কথা। ওই যে ইমাম বুখারী হাদিস রচনা করেছে, বুঝলাম ইমাম বুখারী হাদিস রচনা করেছে, ইমাম বুখারী কি প্রথম জীবনে ইসলামের ইতিহাসে প্রথম কি তিনি হাদিস রচনা করলেন? তার আগে কেউ করেনি, তার আগে কেউ করেনি। ইমাম বুখারী 194 জন্ম, 256 মৃত্যুবরণ করছে। আল্লাহ নবী মৃত্যুবরণ করছে কত হিজরি? 11 হিজরি। কত হিজরিতে? 11 হিজরিতে বিদায় হজ্জের পরে 83 দিন তিনি জীবিত ছিলেন। 83 দিন তিনি জীবিত ছিলেন। তার মানে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে 180 বছর পর ইমাম বুখারীর জন্মগ্রহণ হচ্ছে। এখন তার জন্য হচ্ছে হাদিস রচনা হচ্ছে 200 বছর পর। এখানে একটা তারা মানুষের সঙ্গে চিটিং করে, কি জানেন? হাদিস মানে ইমাম বুখারীর সঙ্গে লিংক করতে চায়। কেন রে ভাই? ইমাম বুখারী আগে কি হাদিস রচনা করেনি নাকি? করেছে। ইমাম বুখারীর উস্তাদের নাম কি? ইমাম হুমায়দি। কি নাম? ইমাম হুমায়দি। তার হাদিসের গ্রন্থ আছে না? আরে মুসনাদ হুমায়দি হাদিসের গ্রন্থ আছে, প্রায় 7000 হাদিস মুসনাদ হুমায়দির মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। তো ইমাম বুখারী দিয়ে শুরু করলে কেন তুমি? ইমাম বুখারীর উস্তাদ তো হাদিস রচনা করেছে। ইমাম বুখারী একজন উস্তাদ। ইমাম বুখারীর একজন উস্তাদের নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। বিখ্যাত গ্রন্থ মুসনাদ আহমদ, এনসাইক্লোপিডিয়া অফ হাদিস। হাদিসের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থ মুসনাদ আহমদ, প্রায় 50,000 হাদিস আছে। এটা কে রচনা করেছে? ইমাম বুখারীর উস্তাদ। এখন বলেন তো ইমাম বুখারীকে তাহলে এই হাদিস গণনা সাল কেন ধরা হচ্ছে? ইমাম বুখারীর আরেকজন উস্তাদ আছে ইমাম আব্দুর রাজ্জাক সানানী রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত হাদিসের গ্রন্থ আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, প্রায় 34,000 হাদিস আছে। ইমাম বুখারীর আরেকজন উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা 235 হিজরিতে মৃত্যুবরণ করেছে, তার বিখ্যাত গ্রন্থ মুসান্নাফ ইবনে আবি শাইবা, প্রায় 37,000 হাদিস আছে। এগুলো কেন তারা মানুষের সামনে পেশ করছে না? কথা কি বুঝতে বলেন ভাইজান আমার? ইমাম বুখারী প্রথম হাদিস রচনা করছে না, ইমাম বুখারীর উস্তাদ যারা ছিলেন তারা হাদিস রচনা করেছেন। আব্দুর রাজ্জাক সানানী ইমাম বুখারীর উস্তাদ, তার উস্তাদের নাম ইমাম ইসহাক বিন রাহিয়া। ইসহাক বিন রাহিয়ারও হাদিস গ্রন্থ আছে মুসনাদ ইসহাক বিন রাহিয়া। তার উস্তাদ প্রত্যেক ধারাবাহিক ভাবে সবার হাদিসের গ্রন্থ আছে। তারা হিসাব দেখাচ্ছে ইমাম বুখারী থেকে। এটা চলন্ত ডাইরেক্ট এটা মানুষের সঙ্গে চিটিং করা হচ্ছে। আচ্ছা বাদ দেন, 4 ইমামের মধ্যে একজন ইমামের নাম ইমাম মালিক, শুনেছেন কি শুনেন নাই? জন্ম কত হিজরি? 93 কত হিজরি? 93 হিজরি। সাহাবীরা জীবিত ছিলেন কত হিজরি বলুন তো? 110 হিজরি। আবু তুফাইল
রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ সাহাবী, 110 হিজরি পর্যন্ত সাহাবীদের পিরিয়ড। কাদের পিরিয়ড? সাহাবীদের পিরিয়ড। ইমাম মালিক জন্মগ্রহণ করেছে 93 হিজরি, 110 হিজরি মানে প্রায় 13 বছর। এই 17 বছর ইমাম মালিক পেয়ে গেছে সময়। তো ইমাম মালিকের মুওয়াত্তা মালিক হাদিসের মধ্যে আছে না নাই? তো কিন্তু সাহাবীদের যেমন অলরেডি কাছাকাছি সময়, কাছাকাছি সময় না, আরে কাছাকাছি সময়। অনেকে জানেন না, আবু হুরায়রার হাদিসের গ্রন্থ দুনিয়াতে এখনো বিদ্যমান, প্রকাশ হয়ে গেছে। সাইফাই হাম্মান বিন মুনাব্বিহ, এটা কার হাদিসের গ্রন্থ? আবু হুরায়রার। আমাদের আয়েশা তিনি যে হাদিস নবীর কাছে শুনেছে, সেই হাদিসের গ্রন্থ দুনিয়াতে আছে। তার নাম কি? সাইফাই আয়েশা, সাইফাই সাদিকা। কার? আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তিনি যে হাদিস নবীর কাছে শুনেছেন, তিনি আলাদা স্বতন্ত্র হাদিসের গ্রন্থ রচনা করেছেন, সাইফাই সাদিকা নামে। সেটা আপনি মাত্র সামলের মধ্যে পেয়ে যাবেন, পিডিএফ আপনি খুঁজলে আপনি গুগল থেকে নিয়ে নিতে পারেন। সাহাবী জাবের বিন আব্দুল্লাহ, সাইফাই জাবের বিন আব্দুল্লাহ, জাবের বিন সামুরা, তার হাদিসের গ্রন্থ আছে। আরে সাহাবীদের প্রায় সকলেরই যারা নবীর বিষয়ে চলাচল করতেন, তারা হাদিসের গ্রন্থ রচনা করেছে। এবং সেই হাদিসের গ্রন্থগুলো এখনো বিভিন্ন মিউজিয়ামে মাকতুতান হিসাবে পান্ডুলিপির কোডেক্স আকারে এখনো বিদ্যমান আছে। কিন্তু তারা মিথ্যা প্রচার করছে কি? হাদিস ইমাম বুখারী রচনা করেছে। আরে ভাই না রে ভাই, সাহাবীরা হাদিস রচনা করেছে।